ভয় যদি মানুষের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে আসে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনোই কোনো অন্যায় অপকর্ম করাটা সম্ভব নয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটি পাইতারা করেছিল, সেটা কিন্তু প্রায় সমূলে ধ্বংসের পথে। একটা চির সত্য কথা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই মৃত্যুর সংখ্যাটা গোপন করা কিন্তু কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থী আছে তার কিন্তু সঠিক তথ্য রয়েছে। এমনকি ওই দিনে যেই সকল ক্লাসরুমগুলো ঝলসে গিয়েছে, সেই ক্লাসরুমগুলোতে কতজন শিক্ষার্থী ছিল তারও কিন্তু একটি সঠিক তথ্য অবশ্যই স্কুল কর্তৃপক্ষের হাতেই রয়েছে। স্কুল কর্তৃপক্ষ যদি চায় বা তারা যদি সদিচ্ছা নিয়ে এই তথ্যটাকে প্রকাশ করে, তাহলেই কিন্তু জাতির সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিমান বিধ্বস্তের ঘটনায় কতজন শিক্ষার্থী এবং কতজন শিক্ষক মৃত্যুবরণ করেছে তার কিন্তু একটি সঠিক তথ্য পাওয়া যাবে। এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। অথচ এদেশের মানুষ তিলকে তাল করে অভ্যস্ত। এদেশের মানুষ ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে অভ্যস্ত। আমরা দেখেছি সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুর সংখ্যাটা নিয়ে যেই ধোঁয়াশার সৃষ্টি হচ্ছিল বা যেই ধরনের তাণ্ডব সৃষ্টি হচ্ছিল, যেটা কখনোই একটি সুন্দর সুশীল সমাজের দ্বারা কখনোই সেটা কাম্য নয়। আসুন আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে আদৌ সমাজের কোনো উপকার হবে কিনা, সেই কাজটা করলে সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হবে বা সমাজের কি ধরনের ক্ষতিগ্রস্ত করার জন্য আমরা ধাবিত হচ্ছি। অন্যায় বোধ, অন্যায় কাজ থেকে আসুন আমরা দূরভীত হই, ন্যায় কাজকে আমরা আঞ্জাম দেই, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টাগুলোকে অব্যাহত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।